घुसपैठ का नमूना क्या है? अमर्त्य सेन। घुसपैठ का नमूना है झूलन गोस्वामी। घुसपैठ का नमूना है मोहम्मद शामी, दीपक अधिकारी। जो बीजेपी के नेता अमर्त्य सेन को नहीं छोड़ते हैं, हमारे यहाँ पे जो रेवोल्यूशनरीज है उनको नहीं छोड़ते हैं, उनसे आप क्या ही आशा रखिएगा? অমিত শাহ বাংলার ইতিহাস জানে না, কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন। সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কীভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। আর একের পর এক গণহত্যার ঘটনা, আর যারা করেছে বেড়াচাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপিতে। সুশান্ত ঘোষের ডান হাতের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। শুকুর আলীর ছেলে এখন বিজেপির মেদিনীপুরের যুব নেতা, খুব সম্ভবত একটা वार्डের टाउन प्रेसिडेंट বা কিছু। बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे कि केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप वीक नहीं कर पाओगे, क्योंकि आपने 5 साल 7 साल 10 साल में आप हर बार आते हो। हम लोग जा रहे हैं रिपोर्ट कार्ड लेके, आपका रिपोर्ट कार्ड आप बताइए ना, बंगाल के लिए आपने क्या किया? जाके पाशे बসে বলছো সেই তো সবথেকে বড় দুর্নীতিগ্রস্ত। যাই হোক, এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে, কিন্তু লোক হাসানো ছাড়া আর কিছু নয়। একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স করা, এটা বিজেপির কায়দা। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কী পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। এবং এর উপরেও যদি কেউ থাকে, আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিগেশনে শিল্পপতিরা যাবে না তো কারা যাবে? দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে। তাহলে যে নীরব মোদী, মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000 20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে, মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাক? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি, বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত, ভয় দেখাতে চেয়েছিল, তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে তাদের পায়ের তলার যেটুকু মাটি ছিল সেটুকু ছড়ে গেছে। বিজেপির যা ভোট শতাংশ ছিল, আগামী দিন দেখবেন কী অবস্থা হয়। মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন, তার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। সেখানে আগামী 2 তারিখ
নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক রয়েছে, সেখানে 15 জনের একজন প্রতিনিধি দল যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং খুব সম্ভবত বেলা 4টের সময় আমাদের মিটিং দেওয়া হয়েছে, মিটিংয়ের সময় দেওয়া হয়েছে, আমরা সেখানে যাব এবং পরবর্তী আমাদের দিল্লির কর্মসূচি যা হবে সেটা দিল্লিতেই ঘোষণা করা হবে। প্রকাশ করুক, শ্বেতপত্রটা প্রকাশ করুক, 10 লক্ষ কোটি টাকা কী খাতে দেওয়া হয়েছে। আর গত 10 বছরে বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতায় এসছে 2014 থেকে 2026, 12 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে। 2021 নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন। আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি।